আজকে আমরা আইডির ব্যবহার দেখব। আমরা গত ক্লাসে ক্লাসের ইউজটা আমরা দেখেছিলাম। সো ক্লাস আর আইডি কিন্তু ব্যবহার মেথড কিন্তু সেম, কিন্তু এখানে কিছু হাই প্রায়োরিটি লো প্রায়োরিটির ব্যাপার আছে। সো চলুন বিষয়গুলো আমরা দেখি। আর এই যে এটা দেখছেন, এটা কিন্তু আমরা গতদিন করছিলাম, আপনারা জানেন। এই যে এটা ক্লাসের ইউজ আমরা দেখছিলাম গতদিন। এখানে জাস্ট আমরা সিএস স্টাইলের এটা আমরা রেখে দিই আমাদের কাজে। এখানে যদি এখন একটা H1 নেই, H1 এর ভিতরে আমরা যদি সাপোজ জাস্ট আমরা লিখলাম হেডিং। আচ্ছা, সো এখানে হেডিং লিখে আপনারা জানেন যে এখানে আমরা ক্লাস আমরা লিখতে পারি। সো এইভাবে ক্লাস আমরা তো দেখেছি যে গত ক্লাসে যে কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, রাইট? আর আইডি লেখার জন্য আমাদের কিন্তু এখানে আইডি দিতে হবে। আইডির পরে আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি এখানে লিখবেন আপনার আইডি নেম। সো আমি জাস্ট নেম দিলাম, বা আপনার আইডি নেম যদি টেস্ট দিতে চান বা হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট। সো এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন। এখানে ধরুন আমরা এই যে আইডি দিলাম, আইডিটা আমরা কিভাবে ধরবো? অ্যাকচুয়ালি আইডিটা ধরার জন্য আমাদেরকে প্রথমে হ্যাশ দিতে হবে। হ্যাশের পরে আমাদের যে আইডির নাম, সে নামটা আমাদের দিতে হবে, রাইট? সো আইডির নামটা দেওয়ার পরে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ কার্লি ব্রেসেসের ভিতরে আমরা যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড রেড, এখন যদি আমরা সেভ করি, এই যে দেখুন এটা কিন্তু আমাদের পেয়ে গেছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের হেডিং। এখন বিষয় হচ্ছে যে আপনি আইডি দিয়ে করছেন, ক্লাস দিয়ে করছেন, তো আপনি তো ক্লাস দিয়ে দেখছেন যে ক্লাস দিয়ে আমরা গতদিনও অনেক কিছু করেছি। সো কেন আমরা এখানে আইডি ইউজ করব? আমরা তো ক্লাস দিয়ে সবকিছু করতে পারি, রাইট? এটা একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, আপনি করতে পারেন, বাট কিছু কিছু বিষয় আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু আইডির হাই প্রায়োরিটি আছে ক্লাসের থেকে। এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে? এখানে ধরুন আমরা একই ট্যাগে আমরা এখানে H1 একটা একটু বড় একটা টেক্সট নিই, যেমন পি ট্যাগ, এর ভিতরে আমরা সাপোজ 100 ওয়ার্ডের একটা টেক্সট, সরি 10 আসছে, আমরা এটাকে 100 নিব। হ্যাঁ, 100 ওয়ার্ডের একটা টেক্সট নিলাম। এখানে আমরা একটা আইডি ডিক্লেয়ার করব। আইডি দিলাম নেম, অ্যান্ড দেন এর একটা ক্লাসও দেব, আমরা ক্লাসও দিলাম নেম। এখন দেখুন আমরা আইডি দিলাম নেম, ক্লাস দিলাম নেম, আমরা ডিফারেন্ট দিই। আচ্ছা, ডিফারেন্ট দিই, যেমন এটা দিলাম, দিতে পারি আমরা CHK জাস্ট। আচ্ছা, তো এর ভিতরে আপনি একটা জিনিস চিন্তা করুন, এখানে আমরা পি ট্যাগে কিন্তু আইডি ডিক্লেয়ার করেছি, আমরা ক্লাসও ডিক্লেয়ার করেছি আমাদের প্রায়োরিটিটা বোঝার জন্য। এখানে আমি যদি ক্লাসকে ধরি, প্রথমে ক্লাস ধরার জন্য আমরা কি করব? ডট দেন ক্লাসের নেম, ফাইন। এখন যদি আমরা এর ব্যাকগ্রাউন্ড দেই আমরা ব্ল্যাক, দেন কালার দেই আমরা হোয়াইট, অ্যান্ড দেন ফন্ট সাইজ আমরা দিতে পারি 28 পিক্সেলস। আচ্ছা, সো এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, আচ্ছা আমরা একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে আরো একটু ভালো দেখা যাবে, কারণ লেগে থাকবে তো পাশে। সো আমরা 8 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, সেভ করে এটা কিন্তু আমরা ক্লাসে অ্যাপ্লাই করলাম, রিমেম্বার ইট। আমরা কিন্তু আইডি কিন্তু ধরি নাই, আমরা ক্লাসে অ্যাপ্লাই করলাম। সো জাস্ট সেভ করলাম। আচ্ছা, ফাইলটা হয়ে গেছে। ফাইলটা যদি এখান থেকে আমাদের ওপেন উইথ ভিজুয়াল কম্পোজার, হ্যাঁ এই যে আমাদের ফাইলটা। সো আমরা জাস্ট সেভ করি। আচ্ছা, সেভ করে আমরা যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু সিএসএসটা পেয়েছে, রাইট? এখন আমাদের মেইন জিনিসটা বুঝতে পারবো। এখন আমরা যদি সেম সিএসএসটা আমরা আইডির ক্ষেত্রেও দিই, আইডি ধরুন আমরা কিভাবে আইডি, এই যে, তাই তো।
এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডটা আমরা করে দিলাম ব্লু। আচ্ছা, এখন দেখুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ব্ল্যাক, এখানে দিয়েছি আমরা আইডিতে দিয়েছি ব্লু। সো এখানে তো দুইটাই আমরা সিএসএস দিয়েছি। সো এখন দেখুন এর ব্ল্যাকটা কিন্তু আর কাজ করবে না, এখন ব্লু কাজ করবে, কারণ কি আইডির প্রায়োরিটি বেশি। সো এখন আমরা রিফ্রেশ করি, সরি এখানে আমরা আইডি, সরি এখানে হবে নেম, অ্যাকচুয়ালি আমি জাস্ট আইডিটা এখানে দিয়ে দিয়েছিলাম। সো সেভ করি অ্যান্ড যদি রিফ্রেশ করি দেখুন এখন কিন্তু ব্লুটা পেয়ে গেছে। এখন যদি আমরা এই যে ফন্ট এখানে 28 পিক্সেল রয়েছে ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট সাইজটা এখানে আমরা 52 পিক্সেলস করে দিই। সো দেখুন এখন কিন্তু এই যে আইডিটা কাজ হবে, এখন কিন্তু ক্লাসেরটা কাজ হবে না, কারণ আমাদের আইডির প্রায়োরিটি বেশি। আমরা যদি এটা নিচে রাখি, এখন আপনার ভাবতে পারেন যে এটা নিচে রাখছি বলে এমন হচ্ছে কিনা। সো এটা যদি আমরা এখন এটা নিচেও রাখি তাও দেখেন আইডি কিন্তু কাজ করবে। সেভ করি, রিফ্রেশ করি, দেখছেন আইডির প্রায়োরিটি বেশি। এটা আপনাকে বোঝানোর জন্য এই জিনিসটা আমরা করলাম। সো এই আইডিগুলো আপনি কোথায় ইউজ করবেন অ্যাকচুয়ালি? এখন ধরুন আপনি একটা ডিভ নিলেন, সো এই ডিভের ভিতরে আরেকটা ডিভ নিলেন, এর ভিতরে আরেকটা ডিভ নিলেন, ভিতরে আরেকটা ডিভ নিলাম, এর ভিতরে আরেকটা ডিভ নিলাম। এখন এই ডিভের ভিতরে আপনি অনেকগুলো কন্টেন্ট রাখলেন, পি দিয়ে আপনি রাখলেন সাপোজ 20 ওয়ার্ডের একটা কন্টেন্ট রাখলেন। তারপরে আপনি ধরেন যে এখানে আরেকটা ডিভ নিয়ে আপনি রাখলেন, এখানে ধরেন যে আপনি আরেকটা ডিভ নেবেন, ডিভ নিয়ে ডিভের ভিতরে আরেকটা পি নিয়ে আপনি ধরেন যে এখানে 30 রাখলেন। সো এখানে যে টেক্সট রাখলেন এগুলো কিন্তু আপনার এই যে নেস্টেড ডিভ করেছেন এর মেন ডিভ কোনটা? এইটা, রাইট? সো আমরা চাই যে এই ডিভটা যখন আমরা অন্যান্যগুলো সিএসএস দিব তখন চাই যে এই ডিভটার প্রায়োরিটি সবার উপরে থাকুক। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু আইডি ডিক্লেয়ার করতে পারি, বুঝছেন? এখানে আমরা আইডি ডিক্লেয়ার করতে পারি যে যখন আমাদের দরকার হবে তখন আমরা জানি এই সবগুলোকেই আমরা যেন এখানকার সিএসএস সিএসএস দিয়ে আমরা যেন সবগুলোকে ওভাররাইট করতে পারি, বুঝছেন বিষয়টা? সো যখন এই আইডিটা কিন্তু আপনি এখানে ডিক্লেয়ার করেন, এখানে এটা কিন্তু সলিউশনস না, বুঝলেন? এখানে আপনি সব ক্লাস মূলত আপনি সব জায়গায় ক্লাস করবেন, কিন্তু আপনার মেইন জায়গাগুলোতে আপনি আইডি ডিক্লেয়ার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই হচ্ছে আইডির মেইন কনসেপ্টটা। আপনি আর আগে যেমন বলেছি, আপনি যেমন ক্লাস প্যারেন্ট ধরে আইডি সিলেক্ট বা ক্লাস সিলেক্ট এগুলো কিন্তু আপনি করতে পারেন, যেগুলো আমরা আগে দেখিয়েছি আগের পর্বে। ওগুলো দেখলে হয়তো আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। সো আগেরটা দেখবেন, আগের ক্লাসটা দেখবেন, দেন আইডির ক্লাসটা দেখবেন, তাহলে দেখবেন যে এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন নাই। তারপরেও যদি বুঝতে কোনো রকম প্রবলেম ফেস করেন বা কনফিউশনে ভোগেন তাহলে জাস্ট কমেন্ট হিয়ার, I will try to give you my best. Thank you so much.